নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমার এই যে ছোট একটা প্লট, 7 নাম্বার প্লট। এর বেশি বস্তা না, এখানে আমার 180 বস্তা। মানে এই প্লটের কি বর্তমান কি অবস্থা এটা আমি দেখাবো আজকে, ঘুরে ঘুরে দেখাবো এটার অবস্থা। এখন পর্যন্ত এই প্লটের অবস্থা কেমন এটাই আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। দেখেন ভিডিওটা দেখাচ্ছি আপনারা, পুরো প্লটে আপনাদেরকে দেখাবো। দেখেন ঘুরে ঘুরে, এটা আমার 7 নম্বর প্লট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে উৎসাহিত করবেন আরো নতুন কিছু করার জন্য। দেখেন এটা আমার, এই দেখেন পুরো প্লটটাই ঘুরে ঘুরে দেখাইতেছি। এই প্লটটা অনেক সুন্দর। এই দেখেন এই প্লটে অনেক পেঁপে গাছ আছে, পেঁপে এখনো ধরে নাই। পেঁপে গাছ আসলে আমি যত্নটাই কম করছি, এর লেগে সমস্যা হয়ে গেছে। নতুন কৃষক তো সবকিছু বুঝতে পারি না। এই দেখেন প্লটটা আমি ঘুরে ঘুরে দেখাইতেছি। এটা অবস্থা মোটামুটি আপনাদের আশীর্বাদে এই প্লটটা অনেক ভালো, এখন পর্যন্ত অনেক ভালো, এখন পর্যন্ত অনেক ভালো আছে এই প্লটটা, কোনো সমস্যা নাই। এটা আমার 7 নম্বর প্লট, মাত্র বস্তা হলো 180 বস্তা। দেখেন দেখেন কোন পর্যন্ত হয়েছে গাছ, বুক পর্যন্ত হয়ে গেছে গাছ আমার। এই প্লটের অবস্থা অনেকটাই ভালো, প্রায় 100%ই ভালো, 100%ই প্রায় ভালো। অতিরিক্ত বৃষ্টি, বুঝছেন, আমাদের সমস্যা হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টি হইলো আর রৌদ্র হয়ে গেল, প্রচুর বৃষ্টি হওয়ার পর আমরা রৌদ্র হওয়ার পর, মানে এই দুইটা নিয়েই চলতেছে, এই দুইটা সমস্যা বেশি হয়েছে। আসলে এটা বলার কিছু না, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে, এটার উপর আমাদের কোনো হাত নেই। যে একটা গাছে যে কাণ্ড পচার সমস্যা হয়ে গেছে, এটা এখানে রাখা যাবে না, বাইরে ফেলা দিতে হবে। যে একটা এই সমস্যা হয়ে গেছে। আবার এই যে দেখেন, এই যে কিছু হলুদ হয়ে গেছে, দেখেন এই যে এটা হলুদ হয়ে গেছে, এটা কিন্তু সমস্যা না, এটা কিন্তু পচন না। দেখছেন, এটা শুকাই গেছে, এটা কিন্তু পচন না। এটা বিষ স্প্রে করলে, কীটনাশক আমরা স্প্রে করলে এটা আমরা ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে। এই পেঁপে গাছ দেখেন, এই পেঁপে গাছে কিছু ডাল আছে, দেখেন এই যেগুলো রাখা যাবে না, এর নিচের গুলা ভেঙে দেবেন। যদি এগুলা পচা যায়, যদি আমরা পেঁপে গাছের বস্তায় পরে বা গাছের মাথায় পরে, তাহলে আপনার ওই যে ভাইরাস আক্রমণ করবে, এটি বাইরে ফেলাই দিতে হবে। সব এগুলো খেয়াল রাখতে হবে। পেঁপে গাছের ডাল গুলা অবশ্যই রাখা যাবে না। সবসময় খেয়াল রাখবেন যে বস্তা গুলা ঠিক আছে কিনা, গাছগুলা ঠিক আছে কিনা, ঘাস উঠছে কিনা। যদি কোনো কাণ্ড বস্তা বা দুই একটা থাকে, এটা আমরা ফেলাই দিতে হবে। এটা দেখেন, এটা শক্ত, এটা কিন্তু শক্ত, এটা কিন্তু না আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে না। এই দেখছেন আগাটা, দেখছেন আগাটা কিন্তু এখন মোটামুটি ভালো আছে। যদি যে হালকা আছে শুকাই গেছে, কিন্তু এই ভিতরেটা কিন্তু এখন পর্যন্ত ভালো, এখন পর্যন্ত এটা ঠিক আছে। এটা কিন্তু শুকাই গেছে, এটা রোদ্রের কারণে কিন্তু আমরা শুকাইছি, এটা কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে সঠিকভাবে চললে আপনি সবকিছু ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ঠিক আছে। আবার দেখবেন যেগুলো একদম পচে গেছে, ওটা কিন্তু আর গাছ হবে না, ওটা আপনার আর ফলন আসবে না। এই দেখেন ভিতরে, ওই যে আমরা দেখাইতেছি, এই ভিতরে দেখছেন, এই ভিতরেটা কিন্তু ঠিক আছে। তাহলে বুঝবেন কি এই গাছটা আপনার ঠিক আছে। এই দেখেন টান দেই, গাছটা উঠে না। যেটা কাণ্ড হবে পচে গেছে, ওটা আমরা হালকা টান দিলে গাছটা উঠে যাবে। দেখেন এটা উঠে না, এটা ঠিক আছে। এই যে যার একটা দেখেন, এটা ওই যে টান দিলাম উঠে না, এটাও অবস্থা, এটাও ঠিক আছে। দেখেন এটাও ঠিক আছে। এটা মোটামুটি সবগুলো আশা করি ঠিক আছে, কোনো সমস্যা নাই। আসলে আমরা নতুন ফসল করছি, বস্তায় আদা ডিজিটাল পদ্ধতিতে করছি। আসলে রোদে এই বছরটা, মানে রোদে যেমন এক মাস রোদ্রে গেল, এক মাস কিন্তু আমরা পুরাটাই রোদ্রে গেছে। তারপরে কি আমরা 15 থেকে 20 দিন আপনার বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে, বৃষ্টির কারণে এই অবস্থা পছন্দ হচ্ছে। কিন্তু আশা করি এটাও ভালো হয়ে যাবে, সমস্যা নাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টও করবেন। নমস্কার সকল।